এরপর আমরা আসি বিশেষ করে 9 তারিখ ইয়মে আরাফা। ইয়মে আরাফার ফজিলত সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতাকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের থেকে। সুবহানাল্লাহ, আরাফার দিন থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এইরকম কোন দিন নাই। তাহলে বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রিতেও এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না যত মানুষকে ইয়মে আরাফার দিনে আল্লাহ পাক মুক্তি দেন। কারণ ওই দিন এক ময়দানে তো আপনার 40-50 লাখ, সে 40-50 লাখ যদি আল্লাহ মাফ করেন এক ময়দানে, আবার আছেন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুসলিম সেদিন আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে, দোয়া করতেছে। সেদিন তো সবার জন্য ফজিলতময়, হাজীদের জন্য যেমন ফজিলতময়, যারা গায়রে হাজী আমরা যারা বাংলাদেশে আছি তাদের জন্য ফজিলতময়। তাহলে আল্লাহ পাক সেদিন সবাইকে মাফ করতেছেন, হাজীরকেও মাফ করতেছেন, গায়রে হাজীদেরকেও মাফ করতেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের চেয়ে বেশি সংখ্যক কোন বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ফজিলত বর্ণনা করে বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার দিনে সিয়াম পালন করা এটি অতীতের 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ কাফফারা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে সহিহ আল বুখারীর 4606 নম্বর হাদিস। ইহুদিরা এসে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ নুজিলাত ফিনা লাত্তাখাযনাহা ঈদা। ইহুদিরা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করো, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। এরকম আয়াত যদি আমাদের তাওরাতে আসতো তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন ঘোষণা দিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু হাইসু উনজিলাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার থেকে আরো ভালো করে জানি এই আয়াতটা কখন নাজিল হয়েছে। ওয়া আইনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা উনজিলাত, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটা নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, এই সম্পর্কে আমি তোমার থেকে আরো বেশি জানি। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফা ওয়া ইন্না ওয়াল্লাহি বিআরাফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে আরাফার দিনে। আল্লাহর কসম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটি নাজিল হচ্ছিল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাজিল হচ্ছিল তখন আল্লাহর কসম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলাম। সেই আয়াতটা কোনটা? সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন, অন্য কোন শরীয়ত অন্য কোন দিনকে আল্লাহ পাক এইভাবে বলেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এইরকম পরিপূর্ণ দিন এটা আল্লাহ পাক আর কোন নবীর উম্মতকে দেন নাই। শুধু আমাদেরকে আল্লাহ পাক বিশেষ নেয়ামত হিসাবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরিপূর্ণ শরীয়ত, পরিপূর্ণ দিন, যেটার মধ্যে এক জাররা পরিমাণ, সামান্য পরিমাণ কোন ঘাটতি আল্লাহ পাক রেখেন নাই, পুরোপুরি একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতকে আল্লাহ পাক একেবারে কানায় কানায় ভরে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ইহুদিরা বলতেছে যে আমরা ঈদের দিন বানাইতাম। তাহলে আমরা যদিও ঈদের দিন বানাই নাই, কিন্তু ঈদের দিনের থেকে বেশি ফজিলত 9 তারিখ আর 10 তারিখ। 9 তারিখ আর 10 তারিখের মধ্যে কিন্তু 10 তারিখের থেকে 10 তারিখ আমাদের ঈদের দিন, 9 তারিখ ইয়াউমে আরাফা। তাহলে কিন্তু এই আয়াতটা নাজিল হওয়া এটাও একটা কারণ
যে ইয়াউমে আরাফার ফজিলত, মানে দিনটা যেমন ফজিলত, আয়াতটাও আল্লাহ নাজিল করেছেন ওই রকম। মানে আমরা বলি না সোনায় সোহাগা, যেমন দিন আয়াতও ওই রকম আল্লাহ পাক ওই দিনটাতে নাজিল করছেন। ইয়াউমে আরাফার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। তাহলে আমরা সহজে বুঝতে পারি ইয়াউমে আরাফা একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় দিন। তাহলে এই দিনে আমাদের করণীয় কি? এই দিন সিয়াম পালন করা, রোজা রাখা। তবে হাজী সাহেবেরা রাখবে না। যারা আরাফার ময়দানে উপস্থিত থাকবে তারা সেদিন রোজা রাখতে পারবে না। যারা আরাফার ময়দানে উপস্থিত থাকবে না তাদের জন্য সেদিন সিয়াম। তারা ওই হাজীদের সাথে ইয়াউমে আরাফার সাথে একাত্মতা ঘোষণা করবে যে ভাই আমরা আরাফাতে যাইতে পারি না, কিন্তু আমরাও তোমাদের সাথে আছি, যদিও বাংলাদেশে আছি কিন্তু তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসি